আজকে আমরা পড়ব ক্লাস 4 এর ইংলিশ বইয়ের ইউনিট 11 এ হলিডে ট্রিপ। লুক এট দ্য পিকচার, ডু ইউ নো দ্য প্লেসেস? এখানে 4টি ছবি দেয়া আছে, এ বি সি ডি। বলা হচ্ছে এই ছবিগুলো আমরা চিনি কিনা। প্রথম ছবিটা জাতীয় স্মৃতিসৌধ, বি নাম্বার ছবিটা 60 গম্বুজ মসজিদ, সি নাম্বার ছবিটা সিলেটের চা বাগান, ডি নাম্বার ছবিটা দেখা যাচ্ছে কক্সবাজার। ইন পেয়ার্স শেয়ার হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য প্লেস। জোড়ায় জোড়ায় তোমরা একে অপরকে ছবি সম্পর্কে বলো তুমি যা জানো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স গ্রুপস। জোড়ায় জোড়ায় বা গ্রুপে গ্রুপে তোমরা এই প্রশ্নগুলো একে অপরকে করো। হ্যাভ ইউ ইভার ভিজিটেড এ রিলেটিভস অর ফ্রেন্ডস হাউস অর এ ট্যুরিস্ট স্পট? তোমরা কি কখনো আত্মীয়ের বাড়িতে বা বন্ধুর বাড়িতে বা কোনো পর্যটন এরিয়াতে গিয়েছো কিনা? হোয়ার ডিড ইউ গো? কোথায় গিয়েছিলে? হোয়েন ডিড ইউ গো দেয়ার? সেখানে কখন গিয়েছিলে? হো ডিড ইউ গো উইথ? তোমার সাথে কে গিয়েছিল? হাউ ডিড ইউ ট্রাভেল টু গেট দেয়ার? সেখানে কিভাবে ভ্রমণ করেছিলে? তারেক হ্যাজ রিসেন্টলি ভিজিটেড দ্য সাফারি পার্ক উইথ হিজ প্যারেন্ট। তারেক তার বাবা মার সাথে কিছুদিন হলো তারেক তার বাবা মার সাথে সাফারি পার্ক পরিদর্শন করতে গিয়েছিল। হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি পত্র লিখেছে টু হিজ ফ্রেন্ড সালমা অ্যাবাউট ইট, এই সম্পর্কে তার বন্ধু সালমার কাছে একটি পত্র লিখেছে। রিড দ্য লেটার, চলো আমরা পত্রটি পড়ি। লালবাগ গাজীপুর 18ই মে 2026। ডিয়ার সালমা, হোপ ইউ আর ডুইং ফাইন। আশা করি তুমি ভালো আছো। আই এম রাইটিং ইউ টু শেয়ার হাউ আই হ্যাভ এনজয়েড মাই হলিডে। আমি আমার ছুটি কিভাবে উপভোগ করেছি তা তোমার সঙ্গে ভাগ করে নিতে লিখছি। রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সাফারি পার্ক ইন গাজীপুর। সম্প্রতি আমি গাজীপুরের সাফারি পার্ক ভ্রমণ করেছি। মাই প্যারেন্টস ওয়ার উইথ মি। আমার বাবা মা আমার সঙ্গে ছিলেন। উই স্টার্টেড আওয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। আমরা ভোরে যাত্রা শুরু করি। আফটার অ্যারাইভিং দেয়ার, আমরা সেখানে পৌঁছানোর পর উই কালেক্টেড আওয়ার টিকেট অ্যাট দ্য এন্ট্রি গেট। সেখানে পৌঁছে আমরা প্রবেশপথে আমাদের টিকিট সংগ্রহ করি। দ্য পার্ক অথরিটি অ্যারেঞ্জড এ মিনি বাস ফ্যান্সেস টু ভিজিট অ্যারাউন্ড দ্য পার্ক। পার্ক কর্তৃপক্ষ পার্কের চারপাশ ঘোরার জন্য বেড়া দেওয়া একটি মিনি বাসের ব্যবস্থা করেছিল। এজ দ্য বাস ওয়াজ মুভিং, যখন বাসটি চলছিল, উই স্পটেড দ্য লায়ন রিল্যাক্সিং অন দ্য গ্রাস। আমরা দেখতে পেলাম যে সিংহগুলো ঘাসের উপর বিশ্রাম করছে। উই ফাউন্ড দ্য এলিফ্যান্ট স্প্রেইং ওয়াটার উইথ দেয়ার ট্রাঙ্কস। আমরা দেখলাম হাতিগুলো তাদের সুর দিয়ে পানি ছিটাচ্ছে। উই সো মেনি কালারফুল বার্ডস। আমরা অনেক রঙিন পাখি দেখছি। আই টুক পিকচার উইথ দ্য বার্ডস। আমি পাখিগুলোর সঙ্গে ছবি তুলেছি। আই হ্যাভ এনজয়েড দ্য ডে। আমি দিনটি খুব উপভোগ করেছি। আই উইশ ইউ কুড হ্যাভ বিন দ্য দেয়ার উইথ মি। আমি চাইতাম তুমি আমার সঙ্গে সেখানে থাকতে। আই হ্যাভ রিটেন এ শর্ট আর্টিকেল অন মাই ভিজিট। আমি আমার ভ্রমণ সম্পর্কে একটি ছোট প্রবন্ধ লিখেছি। আই হ্যাভ ড্রন সাম পিকচার অ্যাজ ওয়েল। আমি কিছু ছবিও এঁকেছি। মাই মাদার হ্যাজ সাজেস্ট টু পাবলিশ ইট ইন দ্য নিউজ পেপার। আমার মা এটি পত্রিকায় প্রকাশ করার পরামর্শ দিয়েছে। মাই ফাদার হ্যাজ প্রিন্টেড সাম নাইস পিকচার অব দ্য ট্যুর। আমার বাবা ভ্রমণের কিছু সুন্দর ছবি ছাপিয়েছেন। আই হ্যাভ মেড এ ফটো অ্যালবাম উইথ দ্যাম। আমি সেগুলো দিয়ে একটি ছবি অ্যালবাম তৈরি করেছি। আমরা ইউনিট 11 এর গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ দেখব। রিসেন্টলি, সম্প্রতি। সাফারি, সাফারি পার্ক মানে হলো বন্য প্রাণীদের উদ্যান। জার্নি, ভ্রমণ। ইউনিট 11 এর গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ দেখব। রিসেন্টলি, সম্প্রতি। সাফারি, সাফারি পার্ক মানে হলো বন্য প্রাণীদের উদ্যান। জার্নি, ভ্রমণ। অ্যারাইভিং, পৌঁছানো। কালেক্টেড, সংগ্রহ করা। অথরিটি, কর্তৃপক্ষ। অ্যারেঞ্জড, ব্যবস্থা করা। মিনি বাস, ছোট বাস। ফ্যান্স, বেড়া। স্পটেড, দেখতে পাওয়া। রিল্যাক্সিং, বিশ্রাম নেওয়া। স্প্রেইং, ছিটানো। ট্রাঙ্ক, সুর। কালারফুল, রঙিন। এনজয়েড, উপভোগ করেছে। সাজেস্টেড, প্রস্তাব করেছে। পাবলিশড, প্রকাশ করা। প্রিন্টেড, মুদ্রণ করা। অ্যালবাম, ছবির আকার অ্যালবাম। ডায়ালগ, সংলাপ। প্লেগ্রাউন্ড, খেলার মাঠ। কর্নার, কোণ। নোটিসড, লক্ষ্য করেছে। এরিয়া, এলাকা। ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ।
ম্যাচ খেলা, ট্রিক্স কৌশল, অরিড চিন্তিত, এক্সপ্রেশন অভিব্যক্তি, কনভারসেশন কথোপকথন, অ্যাকসেপ্টেড গ্রহণ করেছে, ক্লোজিং সমাপ্তি, প্ল্যানেট পরিকল্পনা করা, ভিজিটেড পরিদর্শন করেছে, ট্রাভেলড ভ্রমণ করেছে, ফ্যান্স বেড়া, কালেক্টেড সংগ্রহ করেছে, স্পটেড চোখে পড়েছে, সাজেস্টেড পরামর্শ দিয়েছে। এখন আমরা 10টি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইন দ্য লেটার তারেক ইউজড দ্য ফলোয়িং সেন্টেন্স। এই পত্রটিতে তারেক এই বাক্যগুলো ব্যবহার করে। রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সাফারি পার্ক উইথ মাই পেট। আই হ্যাভ রিটেন এ শর্ট আর্টিকেলস অন মাই ভিজিট। আই হ্যাভ ড্রোন সাম পিকচার অ্যাজ ওয়েল। বাই ইউজিং দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো ব্যবহার করার ফলে হ্যাভ ভিজিটেড, হ্যাভ রিটেন, হ্যাভ টেকেন, তারেক ডিসক্রাইব সাম অফ হিজ রিসেন্ট অ্যাক্টিভিটি। এই শব্দগুলো ব্যবহার করে তারেক তার সম্প্রতি কিছু কাজকর্ম ব্যাখ্যা। উই ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু describe the action that has happened recently. প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে আমরা রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা ব্যাখ্যা করি এবং তারেক তাই করে। উই ইউজ দ্য ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য গঠন করতে হলে আমাদেরকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। তাই আমাদের জানা উচিত ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেমন এখানে কালেক্টেড ফার্স্ট ফর্ম কালেক্টেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কালেক্ট। এখানে সি ভার্বের ফার্স্ট ফর্ম সো, ফার্স্ট পার্টিসিপল ফর্ম সিন। গো এর ফার্স্ট পার্টিসিপল ওয়েন, গো ভার্বের ফার্স্ট ফর্ম ওয়েন, ফার্স্ট পার্টিসিপল গন। ঠিক তেমনি ড্রিঙ্ক ড্রাঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাং ড্রাং, নো নিউ নোন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উই ইউজ দ্য ফলোইং স্ট্রাকচার ফর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার একটি নিয়ম এখানে দেখতে পাচ্ছি। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, যেমন ভিজিট ভিজিটেড, রাইট রিটেড, রেস্ট অফ দ্য সেন্টেন্স বাক্যের বাকি অংশ। ঠিক এই নিয়ম অনুসারে আমরা যদি বাক্য তৈরি করি তাহলে দেখ, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ করেছি। শি হ্যাজ ডান হার মর্নিং এক্সারসাইজ। সে তার সকালের ব্যায়াম সম্পন্ন করে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে আমরা শূন্যস্থান পূরণ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে, যেমন উই এর পরে ভার্ব কি হবে, মানে হেল্পিং ভার্ব, যেটা হ্যাভ হবে, অবশ্যই হ্যাভ হবে। উই হ্যাভ ফাউন্ড, ফাইন্ড হলো ভার্ব, ফাইন্ড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, ফাউন্ড। উই হ্যাভ ফাউন্ড দ্য পেন অন দ্য টেবল। আমরা কলমটি পেয়েছি টেবিলের উপর। শি হ্যাজ হবে, শি হ্যাজ ইনভাইটেড অল হার ফ্রেন্ডস। সে তার সব বন্ধুদেরকে দাওয়াত করেছে। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। সে তার কাজগুলো সম্পন্ন করেছে, সে তার কাজ শেষ করেছে। দে বাই মানে কেনা, বাইয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো বুট। দে হ্যাভ বুট এ টয় ফ্রম দ্য ফেয়ার। তারা মেলা থেকে একটি খেলনা কিনেছে। দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। আই হ্যাভ এনজয়েড ইট। আমি এটা উপভোগ করেছি। গল্পটি খুবই মজাদার, আমি এটি উপভোগ করি। ইউ হ্যাভ ভিজিটেড ইউর ফেভারিট প্লেস অ্যাকর্ডিং টু ইউর গ্রুপ। নাও ডিসক্রাইব হাউ ইউ হ্যাভ প্ল্যানেড দিস ট্রিপ following the cues. Use present perfect tense where needed. What date have you declared to visit? When have you decided to start your journey? Who have you invited to join? Who has arranged the transport? Who has distributed food and drinks? What things have you taken for safety? The writer visited the safari park in Gazipur. The writer went to the park with his parents. They started their journey early in the morning. Tickets were collected at the entry gate. The park authority arranged a minibus. Lions were seen relaxing on the grass. Elephants were spraying water with their trunks. The writer took picture with birds. The writer wrote a short articles. He made a photo album. True false.
The safari park is in Gazipur. True. The writer went alone. False. They started the journey early in the morning. True. The park authority arranged a bus. True. The lion were relaxing on the grass. True. The writer saw only elephants. False. The writer took picture with birds. True. The writer did not enjoy the trip. False. His mother suggested publishing the article. True. He made a photo album. True. Answer the question. Where did the writer go? He went to the safari park in Gazipur. Who went with him? His parent went with him. When did they start the journey? Early in the morning. Where did they collect tickets? At the entry gate. Who arranged the minibus? The park authority. What animals did they see? Lions, elephants and birds. What were the elephants doing? They were spraying water with their trunks. Did the writer enjoy the trip? Yes, he did. What did the writer write after the visit? A short article. What did he make with the picture? A photo album. Fill in the blanks. The writer dash the safari park in Gazipur. Visited. His parents were dash him with him. They dash the journey early in the morning. Started. Tickets were collected at the entry gate. Ticket were dash at the entry gate. Collected. The park authority dash a minibus. Arranged. Lions were dash on the grass. Relaxing. Elephant dash water with their trunks. Sprayed. The writer dash many colorful birds. So he dash a short article. Wrote. He dash a photo album. Made. Use of articles. The writer visited dash safari park. The safari park. They traveled by dash bus. A bus. He wrote dash article. An article. The park has dash minibus. A minibus. Lions were on dash grass. The grass. He took some picture. It was dash nice trip. A nice trip. She suggests publishing dash article. The article. He made dash photo album. A photo album. The elephant have dash trunk. A trunk. Singular to plural. Parent, parents. Bird, birds. Lion, lions. Elephant, elephants. Picture, pictures. টিকেট, টিকেটস, বাস, বাসেস। এখানে বাসের সাথে ইএস যোগ হয়ে প্লুরাল হয়েছে। ফ্রেন্ড, ফ্রেন্ডস। ট্রাঙ্ক, ট্রাঙ্কস। আর্টিকেল, আর্টিকেল। আর বাকি শব্দগুলোতে শুধুমাত্র এস যোগ হয়ে প্লুরাল হয়েছে। রাইট ফর্ম অফ ভার্ব। The writer has visited the safari park. They have started the journey early. We have collected the tickets. Lions were relaxing on the grass. Elephants were spraying water. He has written a short article. He has taken some picture. His father has printed picture. The writer has enjoyed the day. He has made a photo album. Use of preposition. The park is dash Gazipur. In Gazipur. They went dash the safari park. To the safari park. They started dash the morning. They started in the morning. Tickets were collected dash the gate. At the gate. Lions were dash the grass. Lion were on the grass. Elephants sprayed water dash their trunk. With their trunk. They traveled dash bus. By bus. Pictures were kept dash an album. In an album. The bus moved dash the park. Around the park. He went dash his parents. With his parents. English to English word meaning. Safari. A place where wild animals live. Journey. A trip from one place to another. Arrange. To organize. Authority. A group that control something. Spray. To throw water. Relax. To rest. Article. A short piece of writing. Colorful. Full of colors. Visit. To go and see place. Album. A book for picture. The writer visited the safari park in Gazipur. The writer